বন্ধুরা, আপনার বাড়িতেও যদি নয়নতারা বা সদাবাহার গাছ থাকে তাহলে আজকের এই তথ্য আপনার গায়ে কাঁটা ধরিয়ে দেবে। কারণ আজ আমরা জানতে চলেছি এমন কিছু রহস্য যা এই নিরীহ দেখতে গাছটি লুকিয়ে রেখেছে, আর যা আগে আপনি কখনো শোনেননি। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটি অতি পরিচিত গাছ নিয়ে, নয়নতারা, অথবা আপনারা হয়তো একে চেনেন সদাবাহার নামে। প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই এই গাছটি দেখা যায়। ছোট ছোট ফুল সারা বছর ধরে এই গাছটিতে ফোটে। কিন্তু আপনারা কি জানেন এই নিরীহ দেখতে গাছটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্যময় শক্তি? বন্ধুরা, নয়নতারা শুধু আপনার বাগানের শোভা বাড়ায় না, এর প্রভাবে আপনার জীবনে দারিদ্র্য আসতে পারে, আবার দুর্ভাগ্য কেটেও যেতে পারে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটি মুহূর্ত যদি এড়িয়ে যান তাহলে হয়তো অজানা থেকে যাবে সেই গোপন কথা যা যুগ যুগ ধরে মানুষ জানতে পারেনি। আজ আমরা বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তন্ত্রশাস্ত্রের আলোকে নয়নতারা গাছের সেই গোপন শক্তি উন্মোচন করব। আমরা জানব কিভাবে এই গাছ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আবার কি ভুল করলে আপনি সম্মুখীন হতে পারেন নেতিবাচক পরিস্থিতির। চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে গাছপালার একটি বিশেষ স্থান রয়েছে। অনেক গাছকে আমরা দেববৃক্ষ হিসাবে পুজো করি এবং তাদের মধ্যে বিশেষ শক্তি আছে বলে বিশ্বাস করি। নয়নতারা বা সদাবাহার গাছও তেমনই একটি উদ্ভিদ। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটিকে বলা হয় জাগ্রত উদ্ভিদ। এর মানে হলো এটি বিশেষ এক ধরনের শক্তি বিকিরণ করে, যা আপনার বাড়ির আশেপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করতে পারে। এই শক্তি আপনার ঘরে ইতিবাচক চিন্তাভাবনা এবং সমৃদ্ধি নিয়ে আসতে সক্ষম। কিন্তু যদি এই গাছটিকে আমরা ভুল জায়গায় রাখি কিংবা যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল করি, তাহলে কিন্তু এই ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং আমাদের জীবনে ডেকে আনতে পারে নানান ধরনের সমস্যা। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আপনার বাড়িতে নয়নতারা বা সদাবাহার গাছ থাকলে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আপনি কিছু বিশেষ নিয়ম না মানেন। প্রথমত, বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছকে ভুল দিকে স্থাপন করলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। বিশেষ করে যদি এই গাছটি আপনি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অথবা রান্নাঘরের ঠিক সামনে রাখেন, তাহলে এটি আপনার অর্থের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। এর ফলে আপনার সঞ্চয় কমতে শুরু করবে এবং পরিবারে আর্থিক বিষয়ে নানান ধরনের অশান্তি দেখা দিতে পারে। শুধু তাই নয়, এই গাছের ভুল অবস্থানের জন্য পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবও ঘটতে পারে, যা ঝগড়া বিবাদের রূপ নিতে পারে। তাই নয়নতারা গাছ লাগানোর সময় দিক সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, রাতে নয়নতারা গাছে জল দেওয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত নেতিবাচক অভ্যাস হিসেবে মনে করা হয়। সূর্যাস্তের পরেই গাছে জল দিলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এর ফলে আপনার ঘরে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে উত্তেজনা ও রাগ দেখা দিতে পারে। শুধু তাই নয়, রাতে গাছে জল দিলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যা অনিদ্রার মতো সমস্যা তৈরি করতে পারে। তাই চেষ্টা করুন দিনের আলোতে, বিশেষ করে সকালবেলায় নয়নতারা গাছে জল দেওয়ার। তৃতীয়ত, নয়নতারা গাছ শুকিয়ে যাওয়া একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যদি আপনি দেখেন আপনার লাগানো নয়নতারা গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ধীরে ধীরে ঝরে পড়ছে, তাহলে এটিকে হালকাভাবে নেবেন না। বাস্তুশাস্ত্র মতে এটি সংসারে আসন্ন কোনো অশুভ ঘটনার ইঙ্গিত হতে পারে। সংসারে খুব প্রভাবশালী নেতিবাচক শক্তি ডেকে আনতে পারে। নয়নতারা গাছ যদি শুকিয়ে যেতে শুরু করে, তাহলে দ্রুত তার পরিচর্যা করুন এবং দেখুন কেন এমন হচ্ছে। যদি গাছটিকে বাঁচানো সম্ভব না হয়, তাহলে সেই গাছটিকে সরিয়ে নতুন একটি গাছ লাগান। তবে বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেমন একটি মুদ্রার দুটি দিক থাকে, তেমনি নয়নতারা গাছেরও ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই রয়েছে। যদি সঠিক নিয়ম মেনে এই গাছটিকে আপনার বাড়িতে স্থাপন করতে পারেন, তাহলে এটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপও হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক নয়নতারা গাছকে সঠিক নিয়মে রাখলে আপনি কি কি উপকার পেতে পারেন। প্রথমত, যদি আপনি বৃহস্পতিবার সকালে নয়নতারা গাছকে আপনার বাড়ির পূর্ব দিকে স্থাপন করতে পারেন, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিক দেবদেবীর দিক এবং বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বার। এই দিনে পূর্ব দিকে নয়নতারা গাছ স্থাপন করলে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে এবং ধন সম্পত্তির বৃদ্ধি হয়। দ্বিতীয়ত,
প্রতি সোমবার যদি আপনি একটি নয়নতারা ফুল ভগবান শিবের চরণে অর্পণ করেন তাহলে এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী। সোমবার শিবের পুজোয় নয়নতারা ফুল ব্যবহার করলে আপনার মন শান্ত থাকে এবং আপনি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। তৃতীয়ত, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোয় নয়নতারা ফুল ব্যবহার করা অত্যন্ত শুভ। যদি আপনি প্রতি বৃহস্পতিবার একটি নয়নতারা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করেন তাহলে আপনার ঋণ মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায় এবং আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পেতে এটি একটি সহজ ও কার্যকর উপায়। এছাড়াও নয়নতারা ফুল দিয়ে একটি সহজ ও ছোট্ট প্রতিকার রয়েছে যা আপনার অনেক উপকার করতে পারে। এর জন্য কয়েকটি নয়নতারা ফুল দিয়ে একটি ত্রিকোণ আকারের মালা তৈরি করুন এবং সেই মালাটি আপনার বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি আপনার বাড়ির চারপাশ থেকে শত্রুর কুদৃষ্টি দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, নয়নতারা গাছ সত্যিই একটি অসাধারণ উদ্ভিদ। আপনার বাড়ির যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি আপনি যদি এর গোপন নিয়মগুলি জানেন তাহলে এটি আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, এই বিষয়গুলো না জেনে কোনো কাজ করে বিপদ ডেকে আনবেন না। আপনাদের বাড়িতেও কি নয়নতারা গাছ আছে? এই গাছটি রাখার পরে আপনারা কি এমন কোনো অভিজ্ঞতা লাভ করেছেন যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, প্রকৃতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি গাছ, প্রতিটি ফুল, প্রতিটি পাতা কোনো না কোনো শক্তি বহন করে। কেউ সুখ শান্তি দেয়, কেউ সতর্কতা শেখায়। নয়নতারা বা সদাবাহার গাছও তেমনি একটি জীবন্ত শক্তির প্রতীক। এটি যেমন সৌন্দর্য ও স্নিগ্ধতার বাহক, তেমনি এটি মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি বস্তুই সচেতন। আর আমরা যদি তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারি তাহলে জীবন হয়ে ওঠে আরও শান্ত, সমৃদ্ধ ও শুভ। আজকের এই আলোচনা থেকে যদি একটি কথাও হৃদয়ে রাখেন তাহলে তা হোক প্রকৃতিকে শ্রদ্ধা করতে শেখা। কারণ প্রকৃতিকে আপনি যতই ভালোবাসবেন ততই প্রকৃতি আপনাকে আশীর্বাদ করবে। তাই নয়নতারা গাছকে শুধু সাজসজ্জার বিষয় নয়, একটি শক্তি হিসেবে দেখুন। তাই এর সঠিক যত্ন নিন, সঠিক দিকে রাখুন এবং এর ইতিবাচক শক্তিগুলিকে জীবনে আহ্বান করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।